আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আহ, শেখার চেষ্টা করব সেটি হচ্ছে কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট মূলত প্রত্যেকটা অবজেক্টেরই কিছু কম্পোনেন্ট থাকে এবং এক একটা কম্পোনেন্টের এক একটা কাজ থাকে। সো এখানে অনেক কম্পোনেন্ট আছে, আমরা সব কম্পোনেন্ট তো দেখাতে পারবো না। আমরা মেন যে কম্পোনেন্টগুলো কাজে লাগে সেগুলো আমরা দেখাতে পারবো। কম্পোনেন্ট অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে গেম অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। গেম অবজেক্টটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে ইন্সপেক্টরে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কি অ্যাড কম্পোনেন্ট। সো অ্যাড কম্পোনেন্ট, এই অ্যাড কম্পোনেন্ট থেকে আমরা মূলত গেম অবজেক্টে কম্পোনেন্ট অ্যাড করতে পারবো। সো কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট হচ্ছে প্রত্যেকটা গেম অবজেক্টের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য। যেমন একটা গেম অবজেক্টের এরকম বৈশিষ্ট্য থাকতে পারে যে সেটি একটি অবস্ট্যাকল হিসাবে কাজ করবে, অথবা এরকম বৈশিষ্ট্য থাকতে পারে যে এটার মধ্যে আমরা গ্র্যাভিটি অ্যাড করতে যাচ্ছি। তো এই বৈশিষ্ট্যগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ইনবিল্ট কিছু কম্পোনেন্ট দেওয়া থাকে, সেগুলোই মূলত অ্যাড কম্পোনেন্টের ভিতরে থাকে। সো উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, এখানে অ্যাড কম্পোনেন্টে যাই। অ্যাড কম্পোনেন্টে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পারবো এখানে অনেক কম্পোনেন্ট আছে। এর মধ্যে অ্যানিমেশন, অডিও, কনস্ট্যান্ট, ইফেক্ট, নেভিগেশন, ফিজিক্স, রেন্ডারিং, স্ক্রিপ্ট, এরকম বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে। সো এক একটা কম্পোনেন্টের কাছে এক এক রকম। এর মধ্যে মেনলি যে কম্পোনেন্টগুলো ইউজ হয় এর মধ্যে হচ্ছে আপনার এখানে কোলাইডার কম্পোনেন্টটাকে ইউজ করা হয় কলিজনের জন্য। আর হচ্ছে রিজিড বডি কম্পোনেন্টটা ইউজ করা হয়, এই যে রিজিড বডি কম্পোনেন্ট। তো রিজিড বডি কম্পোনেন্টের মূল কাজটা কি, রিজিড বডি কম্পোনেন্টের কাজ হচ্ছে এই অবজেক্টের উপরে গ্র্যাভিটি অবজেক্টের উপরে গ্র্যাভিটি অ্যাপ্লাই করবে, অর্থাৎ গ্র্যাভিটি অ্যাড করবে। গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি, যখন আমরা কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেই তখন যে কারণে এটা নিচের দিকে পড়তে থাকে ওইটাকে গ্র্যাভিটি বলে। তো গেমের ক্ষেত্রে ওই গ্র্যাভিটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সো গেমের ক্ষেত্রেও আমরা এরকম গ্র্যাভিটি অ্যাড করতে পারি। সো উদাহরণ হিসেবে যদি আমি এখানে গ্র্যাভিটির একটি উদাহরণ দেওয়ার জন্য বা রিজিড বডির একটি উদাহরণ দেওয়ার জন্য আমি এখানে কি করলাম, একটি স্পেয়ার নিলাম। স্পেয়ার মূলত এটি নিলাম কেন, কারণ যাতে গ্র্যাভিটিটা এখানে ঠিক মতো দেখা যেতে পারে। সাইজ একটু বাড়িয়ে দিলাম। সো এটা মূলত একটা বল আকৃতির হয়ে গেল। এখন আমি করব কি, এখন আমি এটার মধ্যে গ্র্যাভিটি অথবা রিজিড বডি কম্পোনেন্টটা অ্যাড করব। এখন এই রিজিড বডি কম্পোনেন্টটা অ্যাড করার কারণে আমার কি হচ্ছে, এখন এটা মূলত একটা বাস্তব জীবনের অবজেক্টের মতো কাজ করবে। এটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হাওয়াতে ভেসে আছে, কিন্তু যখনই আমি গেমটা প্লে করব তখনই আমার এটা উপরে প্লে করার সাথে সাথে এটার উপরে গ্র্যাভিটি অ্যাপ্লাই হবে। সো গ্র্যাভিটি অ্যাপ্লাই হলে এটা নিচের দিকে পড়তে থাকবে। এখন প্লে করাটা বলতে আমি বোঝাচ্ছি কি, প্লে করাটা বলতে বোঝাচ্ছি যে আপনি যখন একটি গেম খেলবেন তখন ওই গেমটা কীরকম দেখা যাবে। এটা মূলত আমরা এখান থেকে যে প্লে দেখতে পাচ্ছেন আপনারা, এই প্লেয়ের মাধ্যমে এখান থেকে আমরা এটা ডেমো বা টেস্টিং করতে পারবো। সো যখন আমি এই বাটনটাতে ক্লিক করব তখন আমার গেমটা প্লে হয়ে যাবে। প্লে হয়ে গেলে আমি তখন যেসব ফাংশনালিটিস আমার গেমে অ্যাড করেছি সেগুলা চেক করতে পারবো বা সেগুলো ডিবাগ করতে পারবো যে সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা। এক কথায় আমরা গেমটা খেলে দেখতে পারবো। সো আমরা চেষ্টা করি করার। সো এখান থেকে আমি প্লে বাটনে ক্লিক দিলাম। আচ্ছা, আমরা ক্যামেরাটা ওই দিকে ঘুরিয়ে নিই যাতে করে আমরা ডাইরেক্ট ক্যামেরার মধ্যেই দেখতে পারি। এখানে তো এটা ম্যানুয়ালি দেখানো হচ্ছে, ম্যানুয়ালি দেখার থেকে ক্যামেরাতে দেখলে বিষয়টা আরও বেশি ভালো লাগবে। সো এই ফাঁকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, আমরা চাইলে যে কোনো একটা কম্পোনেন্টের ভ্যালু বা পজিশন আমরা কপি করতে পারি। কীভাবে কপি করতে পারি, এই যে এখান থেকে আমরা যেই কম্পোনেন্টের পজিশনটা কপি করতে যাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে আমরা 3 ডট দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মের পাশে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কপি অপশন থাকবে, এখান থেকে আমরা যে কোনো কিছু কপি করতে পারবো, পজিশন অথবা রোটেশন অথবা স্কেল অথবা কম্পোনেন্টের সব কিছু আমরা কপি করতে পারবো। তো আমার এখানে দরকার পজিশনটা, আমি পজিশনটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে মেইন ক্যামেরাতে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার এই যে পেস্ট করে দিলাম কি পজিশন। এখন আমার এটা ওই যে কম্পোনেন্ট আমরা সিলেক্ট করছিলাম ওইটার কাছে চলে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা এই যে এই কম্পোনেন্টটা আমরা সিলেক্ট করছিলাম মেবি,
এটার কাছাকাছি চলে গেছে। এখন আমরা কি করলাম, ক্যামেরাটাকে ঘুরিয়ে দিই। এখন আশা করি বক্সটা দেখা, এই যে এখন বলটা দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে প্লে করে দেখব যে এটা কীরকম দেখায় ফিজিক্স অ্যাপ্লাই করার পরে। সো প্লেতে ক্লিক করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্র্যাভিটির মতো কাজ করছে। এটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে পড়ে এখন ওর দিকে সরে যাচ্ছে, কারণ আমি এটা এই স্লাইড দিয়েছিলাম, এই কারণে মূলত এটা এখানে থেকে পড়ে গেছে। এখন এটা আপনার চিন্তা হতে পারে যে এটা তো স্লো পড়লো কেন, কারণ এটার ওজন আমি অনেক কম দিয়েছি। আমি চাইলে এটার ওজন বাড়িয়ে দিতে পারবো। এখানে মূলত এই জিনিসটা কাজ করবে হচ্ছে আমরা যখন স্ক্রিপ্ট ব্যবহার করব তখন আমরা মূলত এর ফল স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। এখন বর্তমানে যে স্পিড এটা নিচের দিকে পড়ছে সেটা মূলত ইউনিটির ডিফল্ট স্পিড। সো ডিফল্ট স্পিডকে যখন আমরা বাড়াতে বা কমাতে চাইবো তখন আমরা ফল স্পিডের জন্য আলাদা ফাংশন ইউজ করব স্ক্রিপ্টের মাধ্যমে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সো এখানে মূলত এভাবে রিজিড বডিটা কাজ করবে। সো আমরা মূলত মোটামুটি অনেকটুকুই শিখে নিয়েছি। এছাড়াও আরও অনেক গেম অবজেক্ট আছে যেগুলো আমাদের পরবর্তী প্রজেক্টগুলোতে কাজে লাগবে। সো আপাতত এতটুকুই, কীভাবে গেম অবজেক্ট অ্যাড করে সেটা আমরা শিখতে পারলাম। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।